সুরমান সাহেব জীবন জি রানীমা সবকিছু ভালো মতো পরিষ্কার করতে হইব। অনেকদিন পর আমার সহিল আসতেছে, ওর বউ আসতেছে, আবার শুনলাম সাথে নাকি ওর একটা বন্ধু আসতেছে। তাই সবকিছু যদি পরিষ্কার না থাকে ওই বন্ধুটা কি বলবো বল? আপনার কোনো চিন্তা করেন না রানীমা, আমি সব কিছু পরিষ্কার করে রাখতেছি। এতদিন পর সোহেল বাবাজি আইতাছে, আমার যে কি ভালো লাগতেছে। লোকে আবার বউ মাইব না রানীমা। এই ছোটবেলা থেকে সোহেল বাবাজিরে কোলে পিঠে করে মানুষ করছি। এই কান্দে ওইটা কত খেলা করছে সোহেল বাবাজি। আজকে প্রায় 20টা বছর হয়ে যাবো, তাই না রানীমা? হ্যাঁ, 20টা বছর পরে সোহেল বাবাজিরে দেহ আমার যে কি আনন্দ লাগতেছে রানীমা, আমি আপনারা বোঝাতে পারলাম না। তুই যদি না থাকতি তাহলে সোহেলটা তো আমার মানুষ করা সম্ভব হতো না, কারণ আমি পাটি পুটি এদিক সেদিক থাকতাম। তুই আসিস বিধাই আমার সোহেল বড় হইছে। ওই কথা কইেন না, আমি তো ছিলা সব কিছুর মালিক ওই উপর আল্লাহ। আচ্ছা সব উপর আল্লাহর ইচ্ছা। আচ্ছা, তুই বাইরের কাজগুলো শেষ কর, আর আমার রুমে অনেক কাজ, আমি ওগুলো সারতেছি। হ্যাঁ রানীমা, আপনি ঘরে কাজ সারেন, আপনি বাইরের ব্যাপারে কোনো চিন্তাই করবেন না। আচ্ছা। এই তুই কোথায় যাচ্ছিস? মা একটু বাইরে যাচ্ছি। এই এতদিন পরে সোহেল আসতেছে আর তুই কিনা বাইরে যাচ্ছিস? মা প্লিজ, ভাই আসবো সেটা তো আমি জানি, ভাই আসলে তুমি একটু বোঝাও, আমি একটু পরে চলে আসবো। আচ্ছা তুই যা, তাড়াতাড়ি চলে আসিস। আমার শোন মা। আচ্ছা যাই। ওদের নিয়ে আর পারলাম না। আরে শ্যামলী, ভাইয়া, তুই কেমন আছিস? এই তো ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। ভাবি, এই তো ভালো। তা তুই যাইতেছিস কোথায়? ভাইয়া, এই তো একটু সামনে যাচ্ছি, আমার একটু কাজ আছে। তোমরা বাড়িতে যাও, আমি আসতেছি, তারপরে কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও পরিচয় করে দেই, আমার বন্ধু শাহিন। হ্যালো। হাই। হাই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আর তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাও তাহলে। চলো। আচ্ছা ঠিক আছে। মা, মা, সোহেল কেমন আছিস বাবা? এই তো আম্মা ভালো আছি। দেখ বাবা। তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোদের আসতে তো কোনো সমস্যা হয়নি না? না না না, কোনো সমস্যা হয় নাই। আরে জীবন চাষা যে, কেমন আছো? এই সমস্যা মানে কি করেন, এটা কি করেন? জীবন চাষা সালাম করো। এই মা, এমনি বেঁচে থাকো, আমি দোয়া করি। পায়ে তো সালাম করতে হয় না। বাবা এ হচ্ছে, জানি আন্টি, উনি আপনাদের বাড়ির চাকর, জীবন কাকা। তুমি এভাবে বলছো কেন? ও মা, উনি- কিভাবে বলবো?
চাকর কি? বাড়ির চাকরকে চাকর বলবো না তো কি বাবা বলবো? তুমি চুপ থাকো। জীবন, তুই কিছু মনে করিস না। না না রানীমা, মনে করে কি আছে, কতদিন পরে বাবাজি আইছে, ঘরে নিয়ে চলেন বাবাজি, ঘরে চলো। বাবা, হ্যাঁ। আসো আসো। সুরমান সাহেব, হারামির বাচ্চা, তোর এত বড় সাহস! ছোট লোকের বাচ্চা, ধনির দুলালি না, তুই ধনির দুলালি। চাকরের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিছস? দিছি তোকে হাত, চাকরের বাচ্চা, আজকে তোর মাইরাই সারা করতেছি। আজকে তোকে মেরেই ফেলবো, ভাইয়া আজকে তোকে মেরেই ফেলবো। চাকরের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিছস? আজকে তোকে এমন শিক্ষা দিব যা তোর সারা জীবন মনে থাকবে। তুই আমার গায়ে হাত উঠিয়েছিস। তোর গায়ে হাত উঠাতে ভুল করছি, তোর মতো নববর্ষের গায়ে আমার জুতা মারার দরকার ছিল। চল, আজকে তোকে এমন শিক্ষা দিব। মা 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 কি হইছে? কি হইছে? তোকে মেরেই ফেলবো। এই, এই, তুমি মারছো কেন? চল, এই, চল, ছাড়ো, মেরেই ফেলবো। ছাড়ো। চল, কি ব্যাপার? ওকে তুমি মারছো কেন? ও কি করছিল জানেন? কি করছিল? ও আপনার মেয়ের ইজ্জত নিচ্ছিল। এই, মুখ সামলে কথা বলো। ওকে জানো? আন্টি, সামান্য একটা চাকরের জন্য আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ হ্যাঁ, তোমার গায়ে হাত তুললাম। তুমি কার নামে কি বলছো তুমি জানো? হ্যাঁ হ্যাঁ জানি, ও আপনাদের বাড়ির সামান্য একটা চাকর, আর এই চাকর হয়ে আপনার মেয়ের সর্বনাশ করতে গিয়েছিল। সেখানে আমি বাধা দেই, তারপরে ওকে আমি... চুপ কর জানোয়ার। জীবন কাকা আমার বাবার মতন। জীবন কাকা আমার সর্বনাশ করতে আসেনি, তুই আসছিলি আমার সর্বনাশ করতে। শাহিন, শাহিন, তোরে বিশ্বাস করে আমি এই বাড়িতে নিয়ে আসছি, আর তুই কিনা আমার বোনের সর্বনাশ করতে গেছিলি। আরে ও তো
আমার বোন মানে তোর বোন। আর তুই কি না বিশ্বাস কর বন্ধু, বিশ্বাস কর, আমি কিছু করতে যাইনি, আমার কোনো দোষ নেই। তোর বাড়ির চাকর। চুপ! কারো তুই চাকর বলছিস? কারো তুই চাকর বলছিস? তুই জানিস উনি কে? উনি আমার বাবা, উনি আমার বাবা। আর তুই ওনার নামে এত বড় মিথ্যা অপবাদ দিচ্ছিস? তোর আমি বিশ্বাস করে এই বাড়িতে নিয়ে আসছি। আরে আমার বোন মানে তোর বোন, আর তুই কি না? বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। তুই আমার বাবার মতো চাচাকে মিথ্যা অপবাদ দিছিস। এই চাচা ছোটবেলা থেকে আমাদের দুটো ভাই বোনকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর তুই কি না এই চাচাকে মিথ্যা অপবাদ দিচ্ছিস? হ্যাঁ, ইচ্ছে হচ্ছে তোকে আমার পায়ের জুতা দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেই। ইচ্ছে হচ্ছে কি জুতা দিয়ে মেরে এই বাড়ি থেকে বের করে দে। দেখ সোহেল, কাজটা কিন্তু ভালো করলি না। চুপ! বের হ তুই, বের হ! চাচা, চাচা আমি বিশ্বাস করে কালসাপ বাড়িতে নিয়ে আসছি চাচা। আমি বুঝতে পারিনি এই কালসাপ তোমার এত বড় অপমান করবে। আমি ওর হয়ে তোমার কাছে মাপ চাইতেছি চাচা। রাসেল সাহেব, এটা আপনি কি করেন? জীবন, আজকেও তুই আমার এই বাড়ির ইজ্জত রক্ষা করেছিস। এই রানীনগরের রানী মহলের ইজ্জত তুই রক্ষা করেছিস। তোর কাছে আবার আমি ঋণী হয়ে গেলাম রে জীবন। সিসি রানীমা, এটা আপনি কি করেন? এটা তো আমার দায়িত্ব। আমি আপনার বাড়ি নুন খাই, আর এই ছোটবেলা থেকে আমি এই বাড়িতে চাকর হিসাবে আছি, আর ওদেরকে আমার সন্তানের মতো করে মানুষ করছি। সন্তানের মতো করে কি? ওরা তো আমার সন্তান, ওরা তো আমার সন্তানই। এই ভুবনে আমার তো আর কেউ নাই। আর আমি বাপ হইয়া আমার সন্তানের ক্ষতি হোক, এটাকে আমি চামো? কোনোদিনও চামো না। আপনি তো সবই জানেন, আমার সংসার বলতে কিছু নাই। আল্লাহ আমার যতদিন পাশে রাখে, যাতে আপনাদের সেবা যত্ন করে আমি মারি তো লইতে পারি। আমার এই দই কইরেন, এই দই কইরেন আমার। চাচা, চাচা তুমি আর কষ্ট পাও না চাচা। তোমার কষ্ট হলে আমার বেশি কষ্ট লাগে, আমার বোনের বেশি কষ্ট লাগে। কারণ ছোটবেলা থেকে যে তোমার এই বুকে বেটে আমরা মানুষ হয়েছি চাচা। চাচা, কে বলছে আপনার পৃথিবীতে কেউ নাই? আমরাই তো আপনার সন্তান। হ্যাঁ চাচা, ও তো ঠিকই বলছে, আমরাই তো আপনার সন্তান। জীবন, এদিকে আয়। আজকে থেকে তুই এই বাড়ির চাকর না, তুই আমার ধর্মের ভাই। কথা দে তুই আমার আজকে থেকে বোন বলে জানবি। কথা দিলাম বাবু, কথা দিলাম। মা চলো, বাহির আর এক মুহূর্তেও না, আমরা ভেতরে যাই। আয় আয় জীবন, চলো। ঘরে আয়। চলো।